বন্ধুরা ফাইনালি মাঠের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম বর্মন মিউজিকের সামনে। তো অনেকটা হেঁটেছি বুঝলেন বন্ধুরা, অনেকদিন পর হাঁটলাম। তো বর্মনের সেই লুক আপনারা অনেকে দেখে নিয়েছেন অলরেডি, আর আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি বর্মনের মাঠের ফিল্ডে। কে গো? ঠিক আছে বস। আচ্ছা, ওখানে কোনো একজন বস আছে আমার বন্ধু। তো চলুন আমি আস্তে আস্তে যাচ্ছি বর্মনের সামনে। আর আমার সাথে যে বন্ধু এসেছিল সে কোথায় হারিয়ে গেছে। তো আমি ঢুকছি বলতে সাইড দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এ হচ্ছে বর্মনের ফিল্ড, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে এখানে, প্রচুর ভিড়। তো আমি চেষ্টা করছি ব্যাক ক্যামেরায় পজিশনটা কন্ডিশনটা দেখাতে। সব বন্ধুরা এখানে গ্রাউন্ডে কিরকম কি ভিড় আছে আপনাদেরকে দেখাবো। তো বর্মন মিউজিকের সামনে থেকে, হ্যাঁ সামনে থেকে আর একটু সামনে, বাস হ্যাঁ টিএমএস এসে হাজির হয়ে গেছে, কোনো চিন্তা নাই। কিন্তু আমার ছবিটা কালো উঠছে কেন জানি না আমি। হ্যাঁ লাইট কমে গেছে, এবার কোথায় পালিয়ে যাচ্ছ? তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে কতটা ভিড় হয়েছে এখানে। আরও একটু বক্সের কাছে যাচ্ছি, একদম আর একটু বাস চলে এসেছি একদম বক্সের সামনে। আর আমি একটু বন্ধুদেরকে সামনে থেকে দেখাই। তো এখানে দেখছেন বেসগুলো সারিবদ্ধভাবে রয়েছে, আর ওপরে কিন্তু রয়েছে ভোকাল মিট, 12 ইঞ্চি ভোকাল মিট, 4টে করে আছে একটা লাইনে, আর 4টে লাইন হয়েছে, 4 4 16। আর ওপরে টোটাল কিন্তু টুইটার এবং র্যাগ দিয়ে কমপ্লিট করা হয়েছে। আর দুঃখজনক ঘটনা, সামনেটা এত কাদা হয়েছে যে এখানটা দিয়ে যাওয়া কিন্তু খুব বিপদ। দেখুন এই হচ্ছে কন্ডিশন, প্রচুর কাদা হয়ে গেছে সামনেটায়। কালকে বৃষ্টি হয়েছিল প্রচুর। অসংখ্য দর্শকরা কিন্তু এখানে অপেক্ষা করছে অলরেডি, আর অনেকে আসছে চলে যাচ্ছে, এখন বাজছে না, তো একটু পরে বাজবে। মায়ের পুজোটা হচ্ছে, পুজোটা হয়ে গেলে তারপর বাজবে, বাজলে তারপর আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এগুলো হচ্ছে 2 এর বেস। ভিডিও ভালোভাবে এখানটা করা যাবে না কারণ সামনে প্রচুর কাদা রয়েছে। এক লাইন বেস আর সার্জেন স্টাইলে কিন্তু এখানে বাঁধা হয়েছে সেই ভোকাল মিটগুলো, কোনো অসুবিধা নেই। ওপরে রয়েছে বিরাট বড় ফিগার। চলুন আমি চলে যাবো এবার অ্যাম্পলিফায়ার সেটা বেশ কাছে, যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু আউটপুট সাউন্ডের জন্য বেশ সুন্দর সেটআপ রয়েছে। তো বন্ধুরা চলে এসেছি আজকে বর্মনের কাছে, আর আজকে লাস্ট দিনে অনেকটাই ফাঁকা আছে দেখুন। তো চলুন ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি বর্মন মিউজিকের সেই ধামাকাদার পেশার।
কুমার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বর্মন মিউজিকের কিন্তু মেশিনের পাহাড়। সত্যি করে বর্মন মিউজিকের এতগুলো অ্যাম্পলিফায়ার এর আগে সত্যি আমি লাইফে দেখিনি। তো ছেরুয়াতে দেখেছিলাম, আমার মনে হচ্ছে এখানে কিন্তু তার থেকেও বেশি অ্যাম্পলিফায়ারের ফিগার আছে। তো মায়ের মন্দির এটা। অসংখ্য ধন্যবাদ দাদাভাইদের যে এত সুন্দর একটি পুজো অনুষ্ঠানের বক্সের সেটআপকে আয়োজন করেছেন ওনারা। বর্মন মিউজিকের আমরা নতুন লুক একটা দেখতে পেলাম, কারণ কিছুদিন পরেই বর্মন মিউজিক কিন্তু বাইরে যাবে। আচ্ছা, এখানে দেখুন বাদিকের সিরিয়ালে সম্ভবত 10টার মতো রয়েছে কিন্তু মেগা 1 2 3 4 5 6, হ্যাঁ প্রায় 10 থেকে 12টা রয়েছে কিন্তু মেগা 2500। আর রয়েছে কিন্তু অডিও পালস 8000 মেশিন, তার সাথে হ্যাঁ ওই দিকটা টোটাল কিন্তু রয়েছে আউজ অ্যাম্পলিফায়ার র্যাকের জন্য। সো সেই লেভেলের একটা মেশিন সেটা এবং সেই লেভেলের अपने दिलों को संभाल ले, क्योंकि अब वेस्ट बंगाल की आन बान और शान बर्मन म्यूजिक की साउंड टेस्टिंग होने वाली है। कृपया बच्चे और बुजुर्ग बर्मन म्यूजिक के सेटअप से दूरी बना ले। तो चलिए एक एक करके सारे फ्रीक्वेंसी को चेक करते हैं। सबसे पहले हाई फ्रीक्वेंसी चेक करते हैं, हाई टेस्टिंग। हाई टेस्टिंग कंप्लीटेड। अब मिड टेस्टिंग की बारी। ओ जाने जिगर नंद कुमार क्वालिटी क्या होती है।